ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ত্রয়োবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শেষাংশ। শ্রীরামকৃষ্ণ শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে, তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে ডেকে শাঁখা পরা হলো। দাম দেবার কথায় বললেন, ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লবে। এই বলে সেখান থেকে চলে গেলেন। আর দেখা গেল না। এদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নাই দেখে সকলে ছুটে এলো। রঞ্জিত রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য। শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রঞ্জিত রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাঁখা পরা হাতটি জলের উপর তুলেছেন। তারপর আর দেখা গেল না। এখনও ভগবতীর পূজা ওই মেলার সময় হয়, বারুণীর দিনে। মাস্টারকে, এসব সত্য? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে। পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, মানসে বিল্লপত্র দিয়ে পূজা করলুম, তা হলো না। তুলসী চন্দন দিলাম, তখন হলো। তিনি নানা রূপে দর্শন দেন, কখনো নররূপে, কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে। রূপ মানতে হয়। কি বলো মাস্টার? আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, কামারহাটির বামনি গোপালের মা কত কি দেখে। একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে। গোপাল কাছে শোয়। বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন। কল্পনায় নয়, সাক্ষাৎ। দেখলে গোপালের হাত রাঙা, সঙ্গে সঙ্গে বেড়ায়, কথা কয়। নরেন্দ্র শুনে কাঁদলে। আমিও আগে অনেক দেখতুম, এখন আর ভাবে তত দর্শন হয় না। এখন প্রকৃতি ভাব কম পড়ছে, বেটা ছেলের ভাব আসছে। তাই ভাব অন্তরে, বাহিরে তত প্রকাশ নাই। ছোট নরেনের পুরুষ ভাব, তাই মন লীন হয়ে যায়, ভাবাদি নাই। নিত্যগোপালের প্রকৃতি ভাব, তাই খেঁচামেচা, ভাবে তার শরীর লাল হয়ে যায়। দ্বিতীয় পরিচ্ছেদ, কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণাদি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, লোকের তিল তিল করে ত্যাগ হয়, এদের কি অবস্থা? বিনোদ বললে, স্ত্রীর সঙ্গে শুতে হয়, বড়ই মন খারাপ হয়। দেখো, সঙ্গ হোক আর না হোক, একসঙ্গে শোয়াও খারাপ। গায়ের ঘর্ষণ, গায়ের গরম। দ্বিজোর কি অবস্থা, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে। এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। আমি আর কি, তিনি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এর আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়, সে টান, সে আকর্ষণ, ঈশ্বরেরই আকর্ষণ। তারক বেলঘরের, ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে। দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জলজল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু। কয়েকদিন পরে তারক আবার এলো দক্ষিণেশ্বরে। তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে, এর ভিতর যিনি আছেন।
আচ্ছা, এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে? মাস্টার: মোহিতটি বেশ, আপনার কাছে দু একবার গিয়েছিল, দুটো পাশের পড়া পড়ছে, আর ঈশ্বরে খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ: তা হতে পারে, তবে অত উঁচু ঘর নয়, শরীরের লক্ষণ তত ভালো নয়, মুখ থ্যাবড়ানো। এদের উঁচু ঘর, তবে শরীর ধারণ করলেই বড় গোল। আবার সাপ হলো তো 7 জন্ম আসতে হবে, বড় সাবধানে থাকতে হয়, বাসনা থাকলেই শরীর ধারণ। একজন ভক্ত: যার অবতার দেহ ধারণ করে এসেছেন যারা, তাদের কি বাসনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: দেখেছি, আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল, ওই রকম পড়ি, এখনো আছে, জানি কি না আর একবার আসতে হবে। বলরাম সহাস্যে: আপনার জন্ম কি আলোয়ানের জন্য? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: একটা সৎকামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে, তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন। তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন, তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর অন্তর্যামী বলরামকে বলিতেছেন, তা হোক, বলুক গে ভণ্ড। ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি: তোকে এত ডেকে পাঠাই, আসিস না কেন? আচ্ছা, ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। আমি তোকে আপনার বলে জানি, তাই ডাকি। তেজচন্দ্র: আজ্ঞা, আপিস যেতে হয়, কাজের ভিড়। মাস্টার সহাস্যে: বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ: তবে অবসর নাই, অবসর নাই, এই বললি সংসার ত্যাগ করবি? নারায়ণ: মাস্টার মহাশয়, একদিন বলেছিলেন, ওয়াইল্ডারনেস অব দিস ওয়ার্ল্ড, সংসার অরণ্য। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তুমি ওই গল্পটা বলো তো, এদের উপকার হবে। শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে, গুরু এসে বললেন, এর প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায়। এ বাঁচবে, কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে। আর ওটাও বলো, খেঁচামেচা, সেই হঠযোগী যে মনে করেছিল যে পরিবারাদি এরাই আমার আপনার লোক। মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইলেন। বলরামের জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন, বলরামের শুদ্ধ অন্ন। আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। বৈকাল হইয়াছে, ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। কর্তাভজা চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন। ব্রাহ্মণটির স্বভাব একরকম ভাঁড়ের ন্যায়, এক একটি কথা কন আর সকলে হাসে। ঠাকুর কর্তাভজাদের সম্বন্ধে অনেক কথা বলিলেন, রূপ, স্বরূপ, রজ, বীজ, পাকপ্রণালী ইত্যাদি। 6টা বাজে। গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছেন। ঠাকুর ভাব সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ভাবে বলিতেছেন, চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয়? ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয়? তিনি যে বোধস্বরূপ, নিত্য শুদ্ধ বোধ রূপ। আগন্তুকদের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি ঈশ্বর চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে?
ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছেন, কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টিনাষ্টি করে সময় কাটাচ্ছ? ওইটি ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। কৃষ্ণধন সহাস্যে, আপনি টেনে নিন। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে। এ মন্ত্র নয়, এখন মন তোর। ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো। তারে বাড়া আছে। ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল। সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ, তারপর দেখে রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরামাণিক। কৃষ্ণধন, এ পথের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ, যেখানে শান্তি সেইখানে তিষ্ঠ। ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন, ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলাম না, যেন ও লম্বাকুল। সন্ধ্যা হইল, ঘরে আলো জ্বালা হইল। ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। কাল রথযাত্রা। ঠাকুর আজ এই বাটিতেই রাত্রিবাস করিবেন। অন্তপুরে কিঞ্চিৎ জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন। রাত প্রায় 10টা হইবে। ঠাকুর মণিকে বলিতেছেন, ওই ঘর থেকে, অর্থাৎ পার্শ্বের পশ্চিমের ছোট ঘর থেকে গামছাটা আনো তো। ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে। রাত 10:30 হইল। ঠাকুর শয়ন করিলেন। গ্রীষ্মকাল। ঠাকুর মণিকে বলিতেছেন, বরং পাখাটা আনো। তাহাকে পাখা করিতে বলিলেন। রাত 12টার সময় ঠাকুরের একটু নিদ্রাভঙ্গ হইল। বলিলেন, শীত করছে, আর কাজ নাই। তৃতীয় পরিচ্ছেদ। শ্রী শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। আজ শ্রী শ্রী রথযাত্রা, মঙ্গলবার। অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকী নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল। মাস্টারকে দেখিয়া তারই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে। মাস্টার, আজ্ঞা চৈতন্যচরিত পড়তে বলেছিলাম। তা সে সব কথা বেশ বলতে পারে। আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে, সেই কথাও বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, ইনি অবতার এসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো? মাস্টার, আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো। শ্রীরামকৃষ্ণ, আর কিছু? মাস্টার, আপনার সেই কথা, ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়ে যায়, ক্ষুদ্র আধার হলেই ভাব উপচে পড়ে। মাছ ছাড়ার কথায় বলেছিলাম, কেন অমন করলে? হইচই হবে। শ্রীরামকৃষ্ণ, তাই ভালো। নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো। প্রায় 6:30 বাজে। বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন। পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়াইয়া আছেন। ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে। কম্প কিছু বেশি হইয়াছিল। ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাস্টার, আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকের অহংকার। মাস্টারকে,
তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টার: আজ্ঞা হ্যাঁ, তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন? শ্রীরামকৃষ্ণ: দক্ষিণেশ্বরে অনেক বেলায় তবে কি কি রান্না হলো? গাছ সব উল্টে পড়েছিল। দেখো, যে ঘরে বাস তারই এই দশা। তবে পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মলেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। যারই লীলা তারই নিত্য, সেই একরূপে নিত্য, একরূপে লীলা। লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। হেলাদোলা থেমে গেলেও সেই জল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম ত্বং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।